পিয়ালিস লাইফ থেকে পিয়ালি বলছি। আজকে বানিয়েছি ছানা দিয়ে, কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে কোপ্তা। কাঁচা কলা তো বাড়িতে থাকলে পরে মেয়েরা খায় না, পছন্দই করে না। ওই জন্য একটু ভাবলাম যে কোপ্তা বানিয়ে দিই, ছানা বানিয়ে দুধটা কেটে নিয়ে ছানা করলাম, করে নিয়ে কোপ্তা বানাইলাম। দেখো, একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখলাম এটাকে ভালো করে। মাখার পরে এই গোল গোল করে, একটু গোল না হয়ে তুমি যদি একটু এরভাবে কিসে করে নাও সেটাও ভালো, যেমন ইচ্ছা করে নিয়ে এটা ভাজো, ভেজে নিয়ে তুলে নাও। তারপরে মশলার মধ্যে সেরকম কিছুই দিই নাই। মশলার মধ্যে দিচ্ছি হচ্ছে জিরা, ধনে, একটু আদা বাটা, লঙ্কা, টমেটো আর লাল লঙ্কা একটু, ব্যাস এই দিয়েই আজকে বানালাম এটাকে। বেশিক্ষণ লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেল। বাড়িতে দেখো, চেষ্টা করে তোমরা সবাই করো, জানি একই রান্না হয়, সব বাড়ি বাড়ি হয়। বিশেষ করে আমরা তো এই চিন্তাই করি কোনটা দিয়ে কিভাবে করব রান্না। একটু লাস্টে একটু গুড় দিও বা চিনি দিও, নিরামিষ একদম তো, তাহলে গন্ধটা সেটা ভালো হবে, টেস্টটা ভালো আসবে। আর নামানোর সময় একটু ঘি দিয়ে দিও। এটা ফুটে উঠলে যখন দিয়ে দাও, সে কোপ্তাটা এবার দিয়ে দেবো। দেওয়ার পরে লাস্টে আমি একটু গুড় দিলাম। এবার লাস্টে ঘিটা নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে। এটা মেশানোর পরে বেশিক্ষণটা গরম ফুটাতে হবে না, কেননা তাহলে নরম হয়ে যাবে একদম। ছানাটা থাকাতে নরমই জিনিসটা হয়েছে। এবার ঘি মিশাইলাম, বেশ রান্না হয়ে গেল। এবার করলে পরে মেয়েরা খাবে। যদি এমনি তরকারি করে দিতাম তাহলে আর মুখে দিত না।